নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার আরেকটা নতুন ট্রিপে যাচ্ছি। আমরা ট্রিপে মানে ঘুরতে যাচ্ছি। তো থামলিনে তো দেখিয়েছে কোথায় থেকে কোথায় যাচ্ছি। তো আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, মানে নতুন মানে আমার জন্য নতুন নয়। এই গাড়ি নিয়ে আগে যাইনি, এই আজকে যাচ্ছি। এই গাড়ি নিয়ে আগে যাইনি, আগে বোলেরো নিয়ে গেছিলাম, তো আজকে এই গাড়ি নিয়ে যাচ্ছি। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকো, দেখতে থাকুক, স্কিপ করবেন না, দেখতে থাকো কোন রাস্তা দিয়ে কোথায় যাই। দেখুন এই ফাস্ট্যাগটাতে এসে সব সময় সমস্যা, মানে হয় কার ফাস্ট্যাগ চলে না, নাইলে কাউ ক্যাশ দেয়। দেখুন আমার পরের গাড়ি সব আগে চলে গেল, এখনো আমি আটকে আছি। একদম বাজে অবস্থা। যেগুলা লোক বসায় এখানে একটা মানে ঠিক মতন জানে না। 5 মিনিট সময় নষ্ট করে দিলাম, তাহলে 5 মিনিটে কত দূর পৌঁছাই যেত। আমরা বরঘাট চারিয়ালি চলে আসলাম। এখন এখান থেকে ব্রিজের নিচে দিয়ে রাইট সাইডে নেব তেজপুর রোড। বাঁ দিকে চলে যায় নগাঁও, আর আমরা এখন এদিকে যাবো তেজপুর। কলিয়াবর এসে পড়লাম, কলিয়াবর তিনালি। কলিয়াবর তিনালির থেকে লেফট সাইডে যাব তেজপুরের দিকে, আর সোজা যায় আপার আসাম। এর আগের ভিডিওতে দেখেছেন ডিব্রুগড় থেকে আসছিলাম সোজা রাস্তা দিয়ে, কি কষ্ট। কেউ যদি ডিব্রুগড় যায় ওই সোজা রাস্তা দিয়ে না গিয়ে ওই কলিয়াভোমরা ব্রিজ পার করে ওই দিক দিয়ে লক্ষ্মীপুর হয়ে গেলে, বগিবিল হয়ে গেলে শর্টকাট হবে। এইদিকে কাজিরাঙ্গাতে 20 কিলোমিটার স্পিডে গাড়ি চালাতে লাগে, কত সমস্যা। এই 4 লাইনটা নাহারলগুন যায়, নাহারলগুন পর্যন্ত 4 লাইন, নাহারলগুনের পরে আর 4 লাইন নেই। এখন পুলিশরা আর সিগন্যাল দেয় না, দাঁড়া করায় না, এখন সোজা ছবি তোলে। কেউ ওভারটেক করো বা যাই হোক, রং চালাক বা যেটাই হোক, ফটো তোলে। ওই পুলিশ এখন দাঁড়ানোর সিস্টেম নাই, ফটো তুলে সোজা চালান। আগে একটা টোল গেট দেখুন ব্রিজের আগে, এখানে টোল গেট চালু হয় নাই। এখন টোল গেট চালু হলে এখানে টোল ট্যাক্স দিতে লাগে। 26-এ বোধ হয় চালু হয়ে যাবে এটা। একটু পরে ব্রিজ আসবে, কলিয়াভোমরা ব্রিজ উঠতেছি আমরা। কলিয়াভোমরা ব্রিজ দেখুন, এই যে কলিয়াভোমরা ব্রিজ, এটা নতুন ব্রিজ, আর ওই ডান দিকেরটা পুরোনো ব্রিজ। সানসেট হইতেছে দেখুন, এই মাত্র দেখলাম সূর্যটা ডুবেই গেল। এই দেখুন সানসেট হয়েই গেল।
আর নদীতে দেখুন পুরা ভরা জল, দেখুন দেখুন পুরা জলে ভর্তি ব্রহ্মপুত্র, আমাদের আসামের লাইফ লাইন। ওই পুরোনো ব্রিজ, এই দেখুন পুরোনো ব্রিজ, দেখছেন কত জল, জুম করে দেখাই যাবে কত জল। দেখুন ওইটা হলো পুরোনো ব্রিজ, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি এসে ওটা উদ্বোধন করেছিল। আর এটা হলো নতুন ব্রিজ। এই দেখুন সানসেট হয়ে গেছে, একটু চিল্কা দেখা যাচ্ছে, দেখুন সূর্যটা একটুখানি, এই দেখুন একটু দেখা যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখুন, জলের মধ্যে রিফ্লেক্ট হয়েছে, কত সুন্দর। এই দেখুন ব্রিজটা কত সুন্দর, দেখুন ব্রিজের দুই পাশে দেখুন জঙ্গল, একটু মানে পাহাড় বলবো না, টিলার মতন উঁচা, একটু পাহাড় হলে তো অনেক উঁচা হয়, টিলা বলতে হবে, জঙ্গল। আর পুরা দেখুন পুরা জলে ভর্তি, একদম মানে নদীর এই পার ওই পার দেখা যাচ্ছে। অন্যান্য বার তো ধরেন নদীতে চর পড়ে থাকে, অন্য ধরন যায়, এবার পুরো ভর্তি, এই কয়দিনের বৃষ্টিতে পুরো ভর্তি হয়ে আছে। এই ব্রিজটা শেষ করলাম আমরা, এন্ড হয়ে গেল ব্রিজের রাস্তা, কত সুন্দর। আমাদের ওইখানে এরকম নদী টদী থাকলে আমরা রবিবার হইলে বা অন্যদিন বিকেলবেলা একটু হাঁটা মারা যায়, হোজাইতে সেমন কিছুই নাই সময় কাটানো, একটা সিনেমা হলও নেই আমাদের, লোকে গিয়ে সময় কাটায়। এই দেখুন সোজা চলে গেলে ব্রিজ দিয়ে ওই আপনার জামুগুড়ি হাট লক্ষ্মীমপুরের রাস্তায় ওইদিকে চলে যাবেন। আর আমরা এখন যেতে হবে এই তেজপুরের দিকে, ওই ডান দিকে উপর দিয়ে গেলে ওই আপনার ইস্যুতে চলে যেতে হবে লক্ষ্মীমপুরের রাস্তায়। আর আমরা এখন এই যে সিটির ভিতর দিয়ে যাব, সিটির থেকে একটু বাইপাসে মিশন চ্যানেলে হয়ে যাব ঢেকিয়াজুলি। এটা হলো পড়ুয়া চারিয়ালি, ডান দিক দিয়ে আপনি ইউনিভার্সিটি যেতে পারেন, আর বাঁ দিক দিয়ে তেজপুর শহরে যেতে পারেন, মহাবৈরব মন্দির। ও ভাই মিশন চারিয়ালি এখন আবার ডাইভারশন করে দিল, এখন টাউনের ভিতর দিয়ে যেতে হবে। দেখুন এমনিই তো সময় নেই, তারপরে আবার দেখুন কি অবস্থা। মিশন চ্যানেলের উপর দিয়ে বাইপাস করে দেবে, ব্রিজ বানাচ্ছে। আচ্ছা 3 বছর হয়ে গেল ব্রিজ বানাচ্ছি, 3 বছর 4 বছর হয়ে গেল, এখনো কমপ্লিটই হয়নি। এই ব্রিজটা হয়ে গেলে আর একটু সময় কম লাগবে। দেখুন ব্রিজের কাজ হচ্ছে, তাই জাম লেগে গেছে, উপরে
মালগুলো উঠাচ্ছে। একটা যদি পড়ে যায় শেষ, গাড়ি চ্যাপ্টা হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। বড় বড় এইগুলো উঠাচ্ছে। দেখুন কত লম্বা ব্রিজ বানিয়েছে। এই বিপি টিনালি যেটা আছে ওই বিন্দুগুড়ি যেদিকে যায়, রাঙ্গাপাড়া বিন্দুগুড়ি, ওই টিনালি পর্যন্ত এই ব্রিজটা হবে। কত বড় ব্রিজ, এই পর্যন্ত আসবে ব্রিজটা। মানে আর ট্রাফিকের মধ্যে আর করতেই হবে না, কত ভালো হয়ে পুরো ব্রিজটা হয়ে গেলে। এই যে দেখুন, এই ডান দিকে বিন্দুগুড়ি চলে যায়। এটা ঢেকিয়াজুলি টাউনের রাস্তাও ভালো না। দেখুন রাস্তায় গাথা, একদম গর্ত। এই তেজপুর থেকে এইদিকে আসতে এত কষ্ট হইলো। সিঙ্গেল রোড আর এত স্পিড ব্রেকার বোধ হয় 500 কিলোমিটারও একসাথে এতগুলো স্পিড ব্রেকার থাকে না বোধ হয়। এই 49 কিলোমিটারে সেই জন্যই 1.5 ঘন্টার উপরে দেখাইছে, 1 ঘন্টা 40 মিনিট। এত রাস্তা খারাপ, তারপরে এই স্পিড ব্রেকার, তাই দেখাইছে এতটাই। দেখুন কি অবস্থা। এটা নারায়ণপুর এসে পড়লাম আমরা। এটা নারায়ণপুর, ওই ঢেকিয়াজুলি নারায়ণপুর। ডান দিকে যাব, ডান দিকে গেলে এই যে নারায়ণপুর টি স্টেট, নারায়ণপুর টি স্টেট। ডান দিকে যাব, ডান দিক দিয়ে গেলেই রাক্ষসমারি। আমরা আজকে রাক্ষসমারি যাচ্ছি। এই সোজা রোড রাক্ষসমারি। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া শেষ। এই যে এখন ঘুমাতে যাচ্ছি। এই দেখুন বিছানা আমাদের, 2টা বালিশ। আমরা বাপ বেটা ঘুমাবো দুজনেই। আমাদের দেখুন গরম দিন তো, তাই এই নেট লাগিয়ে দিছি দেখুন। আর যে গ্লাস খুলে দিছি, নেট লাগিয়ে দিছি। এখন দেখুন ফ্যান লাগিয়ে দিছি। আর এই যে দেখুন গুড নাইট লাগিয়ে দিছি, যদি বাই চান্স মশা টশা ঢুকে। এই যে দেখুন গুড নাইট দেখেছেন, কোনো অসুবিধা নেই। ফ্যান লাগিয়ে দিছি, আরামসে দুজনে এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। সকালে আবার দেখা হবে। শুভরাত্রি।